বলি রসগোল্লা খেয়েছেন? হ্যাঁ গো, এই যে ও মা, ও মা, ও মা, কি হলো? কেউ ধরা পড়েছে? হ্যাঁ, এই আমাদের কি হয়েছিল জানেন? আমার বাড়ি তো ওই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে, পাণ্ডবেশ্বর। তাই সামনে হাই সেকেন্ডারি পরীক্ষা চলে গেল। তা কি হয়েছে না, হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে আমার বাড়ির পাশে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? ছেলেটার নাম কাশি আর মেয়েটার নাম ভুদি। এবার কাশি আর ভুদি দুজন দুজনকে খুব ভালোবাসে। এবার হাই সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেছে। এবার কাশি বলছে কাশি যাবে দীঘা, ভুদিকে সঙ্গে করে নিয়ে যাবে। ভুদি ওর মায়ের কাছে গিয়ে বলছে, ও মামা, বলছি কাশি যাবে দীঘা, আমি কাশির সঙ্গে যাবো। যাবো বললে হবে? ও মা, দুদিন যাবো, দুদিন পরেই ফিরে আসবো। আচ্ছা শোন, দুদিন পরে যেন ফিরে আসিস, তাহলে তোর বাবা কিন্তু জানতে পারলে খুব বকবে। ঠিক আছে মা, দুদিন পরেই ফিরে আসবো। ও মেয়ে কি করেছে, দুদিন বলে 7 দিন পর ফিরে আসছে। আর 7 দিন পরে যখন ফিরে আসছে, এবার সমুদ্রে স্নান টান করেছে, ঠান্ডা তো লাগবেই, ঠান্ডা লেগেছে, প্রচন্ড জ্বর সর্দি, হ্যাঁ, ঘুমাতে পারছে না। তখন ভুদির মা বলছে, এই ভুদি, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আয় তোর বাবা আসার আগে। ও ভুদি ডাক্তার দেখাতে গেছে। এবার ডাক্তার সঙ্গে সঙ্গে ভুদির হাতটা ধরে বলছে, হ্যাঁ প্রচন্ড জ্বর, সর্দি বসে গেছে বুকে, এত সর্দি বসেছে ভেতরটা যেন আওয়াজ উঠছে। হ্যাঁ রে, বলি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, প্রচন্ড জ্বর সর্দি। হ্যাঁ রে ভুদি, বলছি কাশি আসে? আর যখন বলেছে কাশি আসে, তখন ভুদি মনে মনে চিন্তা করছে, এ ডাক্তার জানলো কি করে আমি কাশিকে ভালোবাসি? বলছে জানলো কি করে আমি কাশিকে ভালোবাসি? বলছে কাশি আসে? তখন বলছে, হ্যাঁ ডাক্তার বাবু, কাশি আসে। কখন আসে? বলছে যখন সবাই ঘুমিয়ে যায় তখন আসে। তা সেরকম কোনো ব্যাপার নাই তো। জয় রাধে, হরি বল হরি বল। আচ্ছা, হই হট্টগোলটা কম করবেন আপনারা, চিৎকার চেঁচামেচি যত কম করবেন ততই ভালো। জয় রাধে। তাই আমার মহাপ্রভু ভাব দেখে মহাজন বলছে, শোনো, বলি তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মা বলিয়ে হেন দয়া, হেন দয়ালে এ ভাব সাগরে, হেন দয়ালে বাবু সাগরে, হেন দয়ালে এ ভাব সাগরে, হেন দয়ালে বাবু সাগরে, নাহি মেলে একজন গো, নাহি মেলে একজন, হেন দয়ালে বাবু সাগরে, নাহি মিলে একজন গো, নাহি মিলে একজন। এমন দয়ালে আর হবে না, 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 বেঁধেছে নামে বিলাল, এমন দয়ালে আর হবে না। যদি যদি নাম দিলালো, বলি ঘোর অন্ধকারে বিদায় বল হরি বল। ঘোর অন্ধকারে যে দেশে নাম বিলালো, এমন দয়ালে আর হবে না। তাই মহাজন বলছে, দেখো আমি গৌরাঙ্গ বলিয়া নাহেন গনিয়া, নাহেন গনিয়া, কেমনে ধরিলাম হৃদে, কেমনে ধরিলাম হৃদে, আবার বাসুর হিয়া পাশান দিয়া, পাশান দিয়া, কেমনে গড়িয়াছে, বিধি কেমন গড়িয়াছে। জয় রাধে। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। সকলে মিলে বলুন, রাধা রাধি কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভাগবত পুরাণ কি, হরিবাসর কি, প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে। সকলে মিলে রাধা রাম গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করবো। যাই রাধে। राधा जी मेरी स्वामिनी, मैं राधा जी को दा, जी को दा,
अरे जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में राधा रानी की, श्याम सुंदर की, मेरा मन पंछी मैं और वृंदावन जावो, रे ब्रज की लता पता मैं राधे राधे गावो। सबाई मिले ताले ताले सबाई मिले। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उर वृंदावन जाबो, अज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, अरे गलियों में झूम झूम के, मन की तपन बुझावो वो वृंदावन की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। चाहते हुए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हुए, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आवो वृंदावन की लता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम 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 गाओ। राधा रानी की, श्याम सुंदर की। সবাই মিলে দু বাহু তুলে, সকলে মিলে সবাই হাত তুলুন, সবাই মিলে বলবে এদিকে, হ্যাঁ সবাই মিলে বলবো
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে রাধা রানী প্রেম দিবানি বলো রাধা রাধা রানী কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে राधा रानी की श्याम सुंदर की बलिए भगवत पुराण की हरिवासर की निताय गौर हरि बोल हरि बोल हरि बोल आज मधुमय श्रीधाम वृंदावने आज भगवान आज भक्तेर मनोबासना पूर्ण करबे बोले आज देखो 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 आज भगवान भक्तेर बासना पूरण करिबारे लगी आज लीला प्रकाश करिले भगवान श्रीकृष्णचंद्र महाभारतेर एक भक्त जार नाम हलो रोहिदास तार मनोबासना पूर्ण करबे बोले भगवान लीला प्रकाश करले এই রুইদাস পূর্বজন্মে কে ছিল কি এমন অপকর্ম করলো বাবা যে ব্রাহ্মণ ঘরের ছেলে থেকে তাকে মুচির ঘরে জন্ম নিতে হলো কি এমন পাপ কাজ করলো যে ব্রাহ্মণ বাড়ির ছেলে থেকে তাকে মুচির ঘরে জন্ম নিতে হলো যাই রাধে হরি বল হরি বল আগে তার পূর্বজন্মের বৃত্তান্ত একটু জানতে হবে তাছাড়া লীলা বোঝা যাবে না তাই সেই রুইদাস পূর্বজন্মে কি ছিল যার বাড়ি হলো কাশীধাম বেনারস গ্রামের নাম হলো শ্রীচক পিতার নাম কৃষ্ণমণ্ডল মায়ের নাম হলো সুদেবী কৃষ্ণমণ্ডল সুদেবীর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে যার নাম রেখেছে বাবা মা আদর করে প্রেমানন্দ আগেকার দিনে ব্রাহ্মণ সমাজে যদি ব্রাহ্মণের ছেলে বেদপাঠ না জানতো বেদ শিক্ষা যদি না জানতো তাহলে তার সমাজে কোনো মর্যাদা ছিল না তাই কি হলো না ছোট্ট প্রেমানন্দকে ভর্তি করলো তার পিতামাতা রামানন্দ গুরুজির আশ্রমে আর রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পর কি হলো না রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পরে পরদিন সকালবেলায় রামানন্দ গুরুজি বলছে এই ছেলে শোন বাবা শোন আমার আশ্রমে অনেক ছাত্রছাত্রী সবার নাম ঠিক আমার মনে থাকে না তা বাবা তোর নাম কি আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ তা বাবা প্রেমানন্দ আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে শুধু পড়াশুনো করলে হবে না পড়াশুনোর পাশাপাশি তোমাকে একটু কাজকর্ম করতে হবে বলুন না গুরুদেব আমি কি কাজ করব চিৎকার আচ্ছা সবার কাছে আমার নিবেদন যে আপনারা জায়গা নিয়ে ঝামেলা করবেন না হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আপনারা যদি কথা বলেন না তাহলে যারা গান শুনছে তাদেরও একটু অসুবিধা হচ্ছে তা ঠিক আছে কথা বলবেন একটু আস্তে বলুন গোলমাল করবেন না কেননা কীর্তনের আসর তো আমার গাইতেও অসুবিধা আর আপনাদেরও শুনতে মন বসবে না আর বুঝতেও পারবেন না যে লীলাটা কি করে গেল যাই রাধে তাই একটু ধৈর্য ধরে বসুন মায়েরা আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে জায়গা নিয়ে বা গরমের মধ্যেও কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে গেলে কষ্ট একটু পেতেই হবে যাই রাধে শান্ত হয়ে বসুন সবাই হরি বল হরি বল তা সেই রামানন্দ ব্রহ্মচারী ছোট্ট প্রেমানন্দকে বলছে শোন বাবা আমার মন্দিরে আছে গিরিধারী
তাই পড়াশুনোর পাশাপাশি তোমাকে গিরিধারীর জন্য একটু কাজকর্ম করতে হবে। বলুন না গুরুদেব, কি করতে হবে? আমি বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি। রামানন্দ ব্রহ্মচারী বলল, রে পাগল ছেলে, এত ভারী কাজ তোকে করতে হবে না বাবা। ওরে, আমার মন্দিরে গিরিধারী রয়েছে না, ওই গিরিধারীর জন্য তুই প্রত্যেকদিন ভিক্ষে করবি। এই নে ভিক্ষের ঝোলা। আর যেই না ভিক্ষের ঝোলাটা দিয়েছে, ছোট্ট প্রেমানন্দ লাফিয়ে উঠেছে, কি মজা কি মজা গুরুদেব, আমি ভিক্ষে করব? হ্যাঁ বাবা, তুমি ভিক্ষে করবে। তবে হ্যাঁ, ভিক্ষের দুটো নিয়ম থাকবে, খুব মন দিয়ে শুনবেন। আমি কিন্তু পরে আবার আপনাদের জিজ্ঞেস করব। দুটো নিয়ম কি কি না, প্রত্যেকটা বাড়িতে তুমি এক মুষ্টি করে চাল নেবে। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিবি। আর শোন, তুই 21টা বাড়ি থেকে ভিক্ষে করবি। তোর আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন আর তোকে ভিক্ষে করতে হবে না, তুই নিয়ে চলে আসবি। ঠিক আছে গুরুদেব, তাই হবে। তাই পরদিন সকালবেলায় 5 বছরের ছেলে ছোট্ট একটা ধুতি পরে তিলক সেবা করে আজকে চলে যাচ্ছে কোথায়? গিরিধারী সেবার জন্য ভিক্ষে করতে চলে যায়। আর আপনাদের মতো মায়েদেরকে দেখে আর দেখে বলে, এই যে শোনো শোনো, বলি আমার শ্রী গোবিন্দে সেবার তর তোমরা ভিক্ষা দাই গৌর হরিব। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডল দিয়ে তণ্ডলে দিয়ে মরে আমায় আমায় জন্মের মতো কিনে না তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এবার কি হলো না, এইবার যেই না ভিক্ষা করতে এসেছে, এমন সময় আপনাদের মতো মায়েরা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে, নাম কি রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তোর মা নেই? মা আছে। তোর বাবা নেই? বাবাও আছে। আচ্ছা, তোর মা আছে, তোর বাবা আছে, তারা কোনো কাজ করে না, তোকে ভিক্ষে করতে পাঠিয়েছে? ও মা, আমি কি আর আমার জন্য ভিক্ষে করি গো? তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস বল? কার জন্য করিস? বলি নিজের লাগি। চাই নাই আমি আমি আমার জন্য চাই না তোমাদের কাছে, চাই যে তারি, চাই যে তারি, চাই যে তারি লাগি।
নিজের লাগে চাই না আমি চাই যে তারি 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 লাগি আরে বড়ই কাঙ্গা আরে বড়ই কাঙ্গা তাই তোমাদের দাড়ি মাগি আবার মহাবিদি সেবারি তরে তোমরা ভিক্ষাদা তোমার স্ত্রী কোকিতে সেবারি তরে তোমরা ভিক্ষাদা। এই বলে আজকে সবার বাড়িতে ভিক্ষে করে নিয়ে এসে গুরুদেবকে দিচ্ছে। গুরুদেব গুরুদেব এই নিন, আমি আমার গিরিধারীর জন্য ভিক্ষে করে এনেছি। রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে বাবা তোর কৃষ্ণপদে মতি হোক। এই বলে রন্ধন করে আজকে গিরিধারীকে সেবা দিচ্ছে। থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীকে সেবা দিয়েছে। আর যাই রাধে, আর 1 ঘন্টা পর যখন দরজাটা খুলছে তখন দেখছে কি না, গিরিধারী আমার অর্ধেকটা অন্ন সেবা করেছে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছে, অর্ধেকটা গ্লাসে জল সেবা করেছে। রামানন্দ ব্রহ্মচারী এত বড় ব্রহ্মচারী, যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করত, যার নিজের হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে এসে সেবা করত। আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণটা ভগবান দিয়ে যেত কোথায়? নিজের হাতের ছাপটাই সেবার থালার মধ্যে দিয়ে যেত। মায়েরা, এ জগতে আমরাও সেবা দিই। বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এসে ভগবানের চরণে দিলাম, 1 ঘন্টা দরজাটা বন্ধ করে দিলাম, দরজাটা 1 ঘন্টা পর খুলে দেখলাম 10টা সন্দেশই পড়ে আছে। তাহলে ভগবান খেলো কি? শাস্ত্রে বলছে সেবা হচ্ছে 2 প্রকার, একটা প্রত্যক্ষ সেবা আর একটা পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা দিল রামানন্দ ব্রহ্মচারী, আর পরোক্ষ সেবা যাই রাধে। ভগবান সব সেবা গ্রহণ করে কিন্তু অহংকারের সেবা গ্রহণ করে না গো। যার প্রমাণ মহাভারত। দুর্যোধন কৃষ্ণকে বলছে ওহে এই শোনো আমার বিয়াই, তা শোনো বলি আজকে দুপুর বেলায়, মানে কৃষ্ণকে বিয়াই কেন বলতো? কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল, তাই সম্পর্কে তারা বিয়াই হচ্ছে। তা বলছে ওহে বিয়াই, আর শোনো বলি আজকে দুপুর বেলায় আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল, আর শোনো আজকে দুপুরবেলায় তুমি আমার বাড়িতে সেবা করবে। আর ভগবান কৃষ্ণচন্দ্রকে খাওয়াবে বলে দুর্যোধন মনে মনে চিন্তা করলো, বেটা কৃষ্ণকে এমন খাবার খাওয়াবো না, ও বেটা জন্মেও ভুলতে পারবে না। ও বেটা গোয়ালার ছেলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল খেতে জানে, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তো কৃষ্ণ জানে না। তাই ভগবানকে খাওয়াবে বলে 64 প্রকার ব্যঞ্জন রান্না করলো। কিন্তু ভগবান দুর্যোধনের বাড়ি যাওয়া প্রয়োজন মনে করলো না। কার ঘরে গেল? যার ঘরে 1 মুঠো চাল পর্যন্ত নেই, তন্ডুল পর্যন্ত নেই, সে হলো বিদুর পত্নী পরাশরী। বিদুরের ঘরে যাচ্ছে, আর এমন সময় বিদুরের ঘরে গিয়ে দরজার বাইরে থেকে ডাকছে পরাশরী দেবীকে, পিসিমা ও পিসিমা। যেই না পিসিমা পিসিমা বলে ডেকেছে, মা পরাশরী দেবী আমার স্নান করেছে, একটাই কাপড়টা ভিজে গেছে, ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়ে নগ্ন অবস্থায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মা পরাশরী চিন্তা করছে, কৃষ্ণ, তবে কি আমার কৃষ্ণ এলি? বাবা, এ জগতে তুই ছাড়া যে আমায় কেউ মা বলে ডাকে না রে, কিন্তু আমি যে তোর কাছে যাব, আমি যাব কি করে? আমার তো দ্বিতীয় কোনো কাপড় নেই যে কাপড়টা পরে আমি তোর কাছে যাব। এমন সময় কি হলো? এমন সময় ভগবান অন্তর্যামী গোবিন্দ অন্তরের কথা বুঝতে পেরে একটু বাগানের দিকে ছলনা করে চলে গেল। আর যেই না ছলনা করে চলে গেছে, এমন সময় কি হলো না, এমন সময় আজকে মা পরাশরী দেবী ভিজে কাপড়টা পরে তাড়াতাড়ি কৃষ্ণের কাছে এসে পেছন দিক থেকে হাত দিয়ে ডাকছে, কৃষ্ণ যাও তোমার
সঙ্গে কথা বলবো না। ও বাবা, অমন করে রাগ করিস না বাবা। ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছু নেই যা তোকে আমি দেব। বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে যা নিয়ে আসবে আগে রান্না করে আমি তোকে দেব, তারপরে হবে। না মা না, আমি যে আর খিদের জ্বালা সইতে পারি না মা, আমায় একটু খেতে দাও না মা, কিছু দাও। যতবার বলে মা পরাশরী দেবী ততবার বলছে বিশ্বাস কর বাবা আমার ঘরে কিচ্ছু নেই। এমন সময় ভগবান বলছে, আমি বলছি আমার খিদে পেয়েছে, আর তুমি বলছো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই। মা পরাশরী দেবী তাড়াতাড়ি নয়নের জল মুছে বলছে দাঁড়া বাবা, তাই তো, আমি তো লক্ষ্য করিনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। মা পরাশরী দেবী কলা বাগান থেকে কলাগুলো তুলে নিয়ে এসে এইবার ভগবানের হাতে কলাগুলো তুলে দিয়েছে। আর যেই না কলাগুলো তুলে দিয়েছে, এমন সময় ভগবান সেই হাত দুটো প্রসার করে বলে, ওগো পিসিমা গো, এই হাত দিয়ে আমি কত অকাসুর বকাসুর শকটাসুর মামা কংসকে নিধন করেছি। এই হাত দিয়ে আমি গিরি গোবর্ধনকে ধারণ করেছিলাম। এই হাত দিয়ে মুরলি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে পাগল করেছিল। কিন্তু পিসিমা গো, আমি নিজের হাতে খেতে পারি না মা। ওরে দুষ্ট ছেলে, আমি খাইয়ে দেব বাবা। হ্যাঁ পিসিমা, তুমি আমায় খাইয়ে দাও। মা পরাশরী দেবী আবার কৃষ্ণকে কোলে করে নিয়ে বাৎসল্য প্রেমে বেঁধে কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে কলাগুলো তুলে নিয়ে কলার খোসাটা খুলে কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটাই ভগবানের বদনে তুলে দেয়। আর যেই না ভগবানের বদনে তুলে দিয়েছে, ভগবান আবার হা করে কলার খোসাই সেবা করে। আর সেবা করতে করতে বলে, পিসিমা গো, ও পিসিমা, বলি আমায় আরো দাও আরো দাও। নিতাই গৌর হরি বল। আমায় আরো দাও আরো দাও, আমার বড় ক্ষুধা, ও মা পেয়েছে মা, আমায় আরো দাও আরো দাও। আমায় বড় ক্ষুধা পেয়েছে মা, আরো দাও আরো দাও। মায়েরা, ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো। পিসিমা গো, তুমি কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটাই দিচ্ছ, কিন্তু ভগবান ভুলটা ধরিয়ে দিল না। কেন জানেন? ভগবান বলল, ওগো ভক্ত, মা পরাশরীর মতো ভালোবেসে যদি কেউ মামা এই কলার খোসা সেবা দেয়, আমি তার ঘরে কলার খোসাই সেবা করি। আর দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রন্ধন হয়েছে, কত জিরে, কত ধনে, কত গোলমরিচ, কত গরম মশলা, কিন্তু দুর্যোধন 64 প্রকার ব্যঞ্জনের মধ্যে কোথাও ভক্তি মশলা মেশাই নাই। শাস্ত্রে বলল, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয়, ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভগবত। সেই শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেন, আমিও বিক্রি হয়ে যাই কোথায় জানো? সারা জনমের মধ্যে যদি কোনো ভক্ত
একেবারে যদি মন স্বরূপে তুলসী, আরে নয়নের জল স্বরূপে গঙ্গার জল, আরে ভক্তি স্বরূপে ফুল দিয়ে যদি একবার আমায় সেবা দিতে পারে, একেবারে যদি আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি যে তার কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে যাই। তাই গৌর হরি বল। দেবশ্রী নারদ ভগবান শ্রীহরিকে বলেছিল, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান শ্রীহরি বলল, নারদ নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মাদ ভক্ত যাত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ নারদ, আমি যোগীদের কাছে থাকি না, আমি ঋষিদের কাছে থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? নারদ, যেখানে আমার ভক্ত থাকে আমি সেই ভক্তের হৃদয় মন্দির বিরাজ করে থাকি। তাই সেই রামানন্দ ব্রহ্মচারী আজও প্রেমানন্দকে ভিক্ষে করতে পাঠিয়েছে। কিন্তু আজকে এত বৃষ্টি সকাল থেকে যে কেউ প্রেমানন্দকে ভিক্ষে দেয় না। এমন সময় কি হয়েছে, কেউ যখন ভিক্ষে দিচ্ছে না তখন কাঁদতে কাঁদতে চলে যায়। আর যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তখন রাস্তার ওপরে ছিল জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দেখে দেখছে একটা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এই খোকা শোন, বাবা শোন, এদিকে আয়। কি রে, কি হয়েছে তোর? তোর মা বকেছে? না, আমার মা বকেনি। তোর বাবা মেরেছে? না। আচ্ছা, তোর কি খিদে পেয়েছে? না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো, তোর মা বকেনি, তোর বাবা বকেনি, তোর খিদে পাইনি, তাহলে তুই কাঁদছিস কেন? ওগো, আমি কি শুধুই কাঁদছি? আমার মন্দিরে আছে গিরিধারী, আমার গিরিধারী সেবার জন্য ভিক্ষে করতে বেরিয়েছিলাম, কিন্তু আজ কেউ ভিক্ষে দেয়নি। ও, এই জন্য কাঁদছিস? আচ্ছা বেশ বেশ, হ্যাঁ রে, আমি যদি ভিক্ষে দিই তুই নিবি? তুমি দেবে? কি মজা, কি মজা, তাহলে তুমি দাও। আজকে জমিদার গিন্নি দাসীকে বললো, দাসী তাড়াতাড়ি এনে দাও। তাই কি হলো, আজকে দাসী ভেতর থেকে আজ ভিক্ষে নিয়ে আসছে। মহাজন বলে, দেখো আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। আচ্ছা, গুরুদেবের নির্দেশ কি ছিল? একটা বাড়ি থেকে, হ্যাঁ, আর জমিদার বাবুর বাড়ি থেকে কি করলো? 21 মুষ্টি চাল নিয়েছে। মহাজন বলল, দেখো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, গিরিধারীর সেবা হবে, আনন্দ আর ধরে না। হরি বল। গিরিধারীর সেবা হবে, আনন্দ ধরে না, গিরিধারীর সেবা হবে, আনন্দ আর ধরে না। গিরিধারীর সেবা হবে, হরি কাইরে লীলার বলে হারি দিতে হরি বল। গিরিধারীর সেবা হবে, হরি গিরিধারীর সেবা হবে, আর আনন্দ আর ধরে না। গুরুদেব, গুরুদেব, এই দেখুন আমি ভিক্ষে করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি কি করলো রামানন্দ ব্রহ্মচারী, আজকে সেই ভিক্ষের চালগুলো নিয়ে প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা তোর কৃষ্ণপদে মতি হোক। তাড়াতাড়ি রন্ধন করে থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে এইবার গিরিধারীকে সেবা দিচ্ছে যাই রাধে। আর গিরিধারীকে সেবা দিতে দিতে কি হলো, রামানন্দ ব্রহ্মচারী বলছে, গিরিধারী নীতি প্রতিদিন যে তুমি কি খেলা তা বুঝতে পারি না। তাই রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীর সামনে বসে বসে বলছে, গিরিধারী শোনো, বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলি আবার কি খেলা খেলিবে শিহরি,
আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে লীলাময় তুমি লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি ওই নায়ক শ্রীহরি ওই না নীলাময় তুমি ওগো শ্রীহরি এলা বুঝিব কেমনে বলি আবার হরিব খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মানে ওই নয় আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে এইভাবে গিরিধারী সেবা দিয়ে দরজাটা বন্ধ করে বাইরে এবার নাম করছে জয় রাধে হরিবল হরিবল। এই সুযোগে আমাদেরও একবার নামের সুযোগ হবে। কেন না, শাস্ত্রে বলল যত দামি মোবাইল হোক না কেন, চার্জ না দিলে যেমন মোবাইল কোনো কাজে লাগে না, যত ভালোই শরীর হোক না কেন, কৃষ্ণ নামের স্ফুরণ না হলে দেহেরও কোনো দাম নেই। তাই সবাই যারা হাত এনেছেন সবাই হাত তুলবেন জয় রাধে হরিবল হরিবল। আর যারা না তুলবেন তাদের হাতে ব্যথা হবে। জয় রাধে, হাত তুলুন সবাই মিলে বলবে এদিকে কই, সব হাতে হাতে ব্যথা হবে হাত যদি না তুলেছেন। সকলে মিলে বলবো হরিহর এ নম কৃষ্ণ বাবা বা যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। বলছি হাতগুলো নেমে গেল কেন? আমি নামাতে বলেছি? হ্যাঁ, হাত উপর। অ্যান্টেনা যদি সোজা থাকে তবে ছবি ফর্সা আসবে, আর অ্যান্টেনা যদি সোজা না থাকে তাহলে ছবিও ঝাপসা হয়ে যাবে। জয় রাধে। সবাই মিলে তুলুন, সকলে মিলে বলবো। বলবেন তো? সবাই মিলে বলবেন তো? আচ্ছা দেখা যাক হয় কি না হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা এরা বলবে না, শুধু বাজাবে, আপনাদের বলতে হবে। হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এদিকে কি হলো? খেয়ে আসেননি? গলার জোর কোথায়? গলার জোর নেই? এদিকে কি হলো? বলছি গলার জোর নেই। একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলবো। বলছি এই গ্রামে শাশুড়ি বৌমা ঝগড়া হয় না? কি গো হয়? তখন গলার ভোল্টেজটা কেমন থাকে?
এপাড়া থেকে এটা টপকে এপাড়া আসে, যাই রাধে হরি বল হরি বল। তখন বাড়ির লোকে বলে আস্তে বলো আস্তে বলো, সবাই শুনতে পাবে। আচ্ছা এই ভোল্টেজটা একটু বেরোবে না? না, আসলে কি হয়েছে জানেন, যারা ঝগড়া করে তারা আসে নাই, যারা করে না তারা এসেছে, ওই জন্য ভোল্টেজগুলো বেরোচ্ছে না। জয় রাধে। সবাই মিলে বলবো হাত উপর, সবাই তালে তালে বলবেন, কেমন? জয় রাধে হবে তো? এত জোরে বলবেন যেন পাশের গ্রামে আওয়াজ যায়। জয় রাধে হবে তো? হরে কৃষ্ণ। হ্যাঁ এদিকে জোরে হরে রাম, বাবা বলে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেখানে হয় হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তনে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেটাই হলো নব নবদ্বীপ ধাম নব বৃন্দাবন। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কুমোর পাড়ার ঘোড়ার গাড়ি নাই তো বোঝাই করা, গাড়ি চালাই সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। শুধু কবিতাটা কবিতা নয়, তত্ত্বটা কি বললো? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। যাই রাধে। কুমোর হাড়ি কলসি বোঝাই করে কোথায় যায়? হাটে বিক্রি করতে যায়। ভগবান আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে, এখানেও হাড়ি কলসি আছে। দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, শোনার মতো দুটো কর্ণ, দেখার মতো দুটো নয়ন। জয় রাধে। নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাঁড়ি কলসি ভরে দিয়েছে। বিক্রি করব কোথায়? কুমোর যেমন হাটে বিক্রি করে, আমাদেরও বিক্রি করার জায়গা আছে। কোথায়? এই হরিনাম যজ্ঞের হাটে। একে অপরকে বিক্রি করে দাও। জয় রাধে। তাই বলল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা। এই দেহ গাড়ির ড্রাইভার হলো বংশীবদন। সে যতক্ষণ চালাবে ততক্ষণ গাড়িটা ঘর থেকে হরিবাসরে এসেছে, আর সে যখন চালানো বন্ধ করে দেবে তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন ও গাড়ি আর চলবে না, নিথর দেহ পড়ে থাকবে। সবাই বলবে বাবা একবার ওঠো, মা একবার ওঠো, কিন্তু কারো ডাক শ্রুতি মূলে প্রবেশ করবে না। তাই বলল গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে কামনা বাসনা ভরা জীবন আমাদের। যেদিন থেকে জ্ঞান হলো সেই দিন থেকে ভগবানের কাছে চাইতে শিখলাম, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও। আর দাও 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 করতে করতে সংসার দাবানল রূপী আগুনটা যেন জ্বলে গেছে। তাই বলল গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে বেচে বেচে। শুক্রবার কেন, সোমবার কেন বসলো না? শাস্ত্রে বলছে সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। যেদিন আমায় নিয়ে যাবে চার কাহারে সেদিন সবাই বলবে বলো হরি, বলো হরি। আরে তুমি বলছো, আমরা বলছি, কিন্তু এখানে তো কেউ বলে নাই। যেদিন চার কাহারে নিয়ে যাবে সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। সেদিন সবাই বলবে বলো হরি। আর আমার কি হবে জানো? সেদিনে হরি বলা নিতাই গৌর হরি আমাদের হবে না গো। সেদিন হরি বলা আমাদের হবে না গো। যেদিন ভব পারে আমাদের যেতে হবে, একেবারে বদন ভরে হরি বলো জয়
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, সবার কাছে নিবেদন, এত বড় মহতী হরিনাম যজ্ঞের আয়োজন, এত বড় হরিনামের সেবা, নাম সেবা দুই রকমই চলছে। তাই সকল ভক্তবৃন্দের কাছে নিবেদন, আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, যে যেমনভাবে পারবেন, যে যতটুকু পারবেন সে তেমনভাবে আমার ভগবানের সেবায়, ভগবত সেবায় দান করবেন। আপনাদের সামান্য দান আমার গোবিন্দ কখনো নিয়ে থাকবে না। যদি কেউ 16 আনাও দান করে, আমার ভগবান তাকে 16 সহস্র গুণ ফিরিয়ে দেবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা যে যেমনভাবে পারবেন সে তেমনভাবে দান করবেন। জয় রাধে। তাই রামানন্দ ব্রহ্মচারী এবার ভিক্ষে দিয়েছে, আর রামানন্দ ব্রহ্মচারী ভগবানকে সেবা দিয়েছে। ঠিক 1 ঘন্টা পর দরজাটা যেই না খুলেছে, দরজা খোলা মাত্র কি হলো না, মাত্র ভগবানের সেবার থালার পানে চেয়ে আজকে চিৎকার করে বলে উঠল, বলি যোগ ভগবান বলো এই কি, এই কি তব লীলা ভগবান, ভগবান গিরিধারী, অসম্ভব, হতে পারে না। প্রত্যেকদিন তোমাকে আমি যেমন ভাবে সেবা দিই, আজও তেমন ভাবে সেবা দিয়েছি, তবে তুমি সেবা গ্রহণ করোনি কেন? তবে কি আমি কোনো ভুল করেছি গিরিধারী? এমন সময় কি হলো না, এমন সময় রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করছে, আমি তো কোনো ভুল করিনি, যেমন ভাবে সেবা দিই তেমন ভাবেই দিয়েছিলাম। তাহলে আচ্ছা, ভুলটা তো প্রেমানন্দও করতে পারে। ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে চিৎকার করে ডাকলো, প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমায় ডাকছেন? বাবা, আমায় একটা সত্যি কথা বলবি? বলুন গুরুদেব। তুই আজ আবার চরণ ছুঁয়ে একটা সত্যি কথা বলতো বাবা। তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি করে বলবে গো? এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সে পাপের খণ্ডন হয় না। প্রমাণ কোথায়? মহাভারতের কর্ণ এত বড় দাতা ছিল, যার নাম শুধু মহাভারতের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে ছড়ানো আছে। একদিন ওই কর্ণ নিজের পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে চাই পরশুরামের কাছে। পরশুরাম জিজ্ঞেস করলো, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেদিন নিজের পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শেখে। আর একদিন পরশুরাম কর্ণের কোলে ঘুমিয়ে গেছে, আর যেই না ঘুমিয়ে গেছে, কর্ণের উরুদেশটা একটা বিষাক্ত পোকাই কাটে। তীব্র জ্বালা, তীব্র যন্ত্রণা, তথাপি নড়াচড়া করতে পারে না। অবশেষে রক্তের স্রোত যেই না বয়ে যায়, পরশুরামের হাতটা গিয়ে পড়লো রক্তের স্রোতে। চমকে উঠলো, এত রক্ত কোথা থেকে আসে? উঠে দেখছে আজকে কর্ণের উরুদেশ থেকে রক্ত বয়ে যায়। তাড়াতাড়ি কর্ণের হাতটা ধরে চাইছে, শোন, তোকে যতবার পরিচয় জিজ্ঞেস করেছি তুই ততবার পরিচয় গোপন করে চলে গেছিস, আজ তোকে পরিচয় দিতেই হবে, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়। এমন সময় কর্ণ চিন্তা করলো, গুরুদেবকে স্পর্শ করে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাই গুরুদেবের চরণে স্পর্শ করে বলছে, গুরুদেব, আমি একজন সুত পুত্র, বেরিয়ে যা, দূর হয়ে যা। তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোর, তুই পরিচয় গোপন করে আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছিস? ওরে, তুই যে পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে এলি, আমি তোর মাথায় হাত দিয়ে অভিশাপ দিলাম, যে ব্রহ্মবাণ আমি তোকে শিখিয়েছি, যুদ্ধের মুহূর্ত যখন হবে, ব্রহ্মবাণ নিক্ষেপ করার যখন সময় হবে, তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হবি। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে তোকে শেষ হতে হবে। গুরু অভিশাপ কখনো বৃথা যায় না বাবা। আজকে প্রেমানন্দকে বলছে, কি রে, আমার চরণে স্পর্শ করে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি করে বলবে? ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো ধরে বলে, ওগো গুরুদেব, বলি ক্ষমা, আমায় ক্ষমা কর, একবার ক্ষমা কর।
করেছিস তুই? তুই আমার কাছে ক্ষমা চাইছিস গুরুদেব? আজকে বৃষ্টির জন্য আমায় কেউ ভিক্ষে দেয়নি, তাহলে তুই ভিক্ষে পেলি কোথায়? গুরুদেব, আজকে যখন কেউ ভিক্ষে দেয়নি, আমি কাঁদতে কাঁদতে রাস্তায় চলে যাচ্ছিলাম, তখন জমিদার গিন্নি আমায় ভিক্ষে দিয়েছে। এত বড় স্পর্ধা তোর! তুই জমিদার বাবুর বাড়ি থেকে ভিক্ষে করে এনেছিস? ওরে গুরুদ্রোহী, দুরাচারী, তোর এত বড় স্পর্ধা! একবার দেখেছিস তোর সামান্য ভুলের জন্য আমার গিরিধারী আজকে উপোস রয়ে গেল, আমার গিরিধারী আজ সেবা করেনি, আর তুই কিনা আমার কাছে ক্ষমা চাইছিস? শোনেরা, যে ভুল তুই করেছিস, যে অন্যায় তুই করেছিস, তোকে এই অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব বলো না, বলো না গুরুদেব, অমন করে বলো না, আমায় ক্ষমা করে দাও গুরুদেব। ক্ষমা? তোর মতো পাষণ্ডের কোনো ক্ষমা হয় না। একবার ভেবে দেখেছিস তোর জন্য আমার গিরিধারী আজ সেবা করেনি, তাই রামানন্দ ব্রহ্মচারীর চরণে ছিল কাঠের খড়ম, আর ওই কাঠের খড়ম দিয়ে প্রেমানন্দকে মারে ছাড় চরণ। ছেড়ে দে বলছি, ছাড় গুরুদেব, আমি ছাড়বো না, আমি ছাড়বো না গুরুদেব। আগে আপনি বলুন, আপনি আমায় ক্ষমা করেছেন? ক্ষমা? তোর ক্ষমা হবে না। যেই না বলেছে ক্ষমা হবে না, কাঁদতে কাঁদতে ওই রামানন্দ ব্রহ্মচারী যখন খড়ম দিয়ে মারে, এমন সময় কি হলো, পিঠের চামড়া ফেটে রক্ত যখন বয়ে যায়, যন্ত্রণায় চরণ ছেড়ে দিল। রামানন্দ ব্রহ্মচারী বলল, শোনে রাখ, আজ থেকে সারা জনমের মতো আজ থেকে তোর এই গুরুগৃহের দরজা বন্ধ হয়ে গেল। প্রেমানন্দ না, বলো না গুরুদেব, বলো না। ও গুরুদেব, আজ আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম, আপনি আমায় অভিশাপ দিলেন, আমি মেনে নিতাম, কিন্তু আমি তো আমার জন্য ভিক্ষে করিনি গুরুদেব। আজ আমি ভিক্ষে করেছি আমি আমার গিরিধারীর জন্য, তার জন্যই এত বড় সাজা। বেরিয়ে যা, চলে যা, দূর হয়ে যা, তোর ওই মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ঠিক আছে গুরুদেব, এই মুখ আর আপনাকে দেখতে হবে না, আমি চলে যাব। কিন্তু শুনে রাখুন গুরুদেব, এই মুখ কাল সকালবেলা থেকে আপনি আর দেখতে পাবেন না। এই দেহ আমি গঙ্গার জলে বিসর্জন করব, তুই মরে যা, তবু তোর ওই মুখ নিয়ে আর কোনোদিন আমার কাছে আসবি না। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করলি, আর তুই কিনা আমার কাছে বড় বড় কথা বলছিস। চলে যা, আর কোনোদিন আসবি না। ঠিক আছে গুরুদেব, তবে গুরুদেব শুনে রাখো, আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। গুরুদেব, আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম, অভিশাপ মাথায় পেতে নিতাম, কিন্তু গুরুদেব আমি তো আমার জন্য ভিক্ষে করিনি, আমি তো আমার গিরিধারীর জন্য ভিক্ষে করেছিলাম, তার জন্য এত বড় সাজা। ও গুরুদেব, ঠিক আছে, এই দেহ আর আপনাকে কাল সকালবেলায় এই মুখ আর দেখতে হবে না, এই দেহ গঙ্গার জলে বিসর্জন করে দেব। আর গুরুদেব, মৃত্যুর পরে আমার নতুন নাম হবে, পুনর্জন্ম হবে, আবার নতুন নাম, নতুন ধাম, নতুন রং, নতুন ঢং। কেউ আমায় চিনতে পারুক বা না পারুক, আপনি চিনতে পারবেন গুরুদেব। যে পিঠে খড়ম দিয়ে আপনি আমায় মেরেছেন না, পরের জন্মে ওই খড়মের ছাপটা কিন্তু আমার পিঠের মধ্যে রয়ে যাবে। আর গুরুদেব, আরও একটা কথা বলি, আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃস্তনদুগ্ধ পান করব না, আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি নয়ন মিলেও দেখব না। চলে যা, আর কোনোদিন আসবি না। গুরুগৃহ থেকে চলে গেল, মনে মনে চিন্তা করছে এ দেহ রেখে আর কি করব, তাই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। তাই হৃদয়ের মধ্যে নাম লিখলো জয় গুরু রামানন্দ, আর হৃদয়ের মধ্যে নাম লিখে আজকে কি করলো, দেহ বিসর্জন করবে। মহাজন বলে দেখো কেমন ভাবে যাচ্ছে, আজ গুরু 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 বলি, হৃদয় গৌর হরি গঙ্গার জলেতে ঝা দিল, পতিত পাবনী গঙ্গা, ওই না কোলে তুলে নিল গুরু 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 বলি, গঙ্গা
ঝাপি যে দিলা পতিত পাবনী গঙ্গা কোল তুলে নিলা ওহে গুরু আমায় কৃপা করো ওই গুরু আমায় কৃপা করো আমি অপরাধ করেছি বড় ওহে গুরু আমার তুমি কৃপা করো আমি অপরাধ করেছি বড় তোমার ওই চরণে আশাধারী চরণে আশাধারী অপরাধ করেছি বড় চরণে আশাধারী গুরু আমায় কৃপা করো। তাই ছোট্ট প্রেমানন্দ গঙ্গার জলে প্রাণ বিসর্জন করলো। পরদিন ভোরবেলায় রামানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ নামে গাইতে গাইতে আসছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে যেই না গঙ্গার তীরে এসে স্নান করবে বলে আজকে গঙ্গার বক্ষে নেমেছে, দেখতে কি যেন একটা ভেসে যাচ্ছে। আর একটা শবদেহ তো যেই না সামনে এনেছে দেখছি অন্য কেউ নয়, কাল বকাবকি করেছিলাম বলে আমার একমাত্র আদরের শিষ্য গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। এখন আমি কি উত্তর দেব ওর বাবা মাকে? আরে বাবা, এত বড় অভিমান করলি, চিনি যে দেহটাকে গঙ্গার জলে বিসর্জন করে দিলি বাবা, এখন তোর বাবা মাকে গিয়ে কি উত্তর দেব? আর যেই না মৃতদেহটা দেখলো, দেখছে হৃদয়ের মধ্যে নাম লেখা আছে জয় গুরু রামানন্দ। তোর এত গুরু ভক্তি তোর, ওরে তাই কালকেই অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজকে তোকে আমি আশীর্বাদ করছি প্রেমানন্দ, আমি তোর গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ করলাম যে ইহ জগতের যিনি গুরু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র কি করবে জানিস? তোকে বক্ষ মাঝে নিতাই গৌর হরি বল ওরে জড়াইয়ে ধরবে তোরি বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে ওরে এই আশীর্বাদ ও প্রেমানন্দ আমি তোরে বক্ষ মাঝে ওরে জড়াইয়ে ধরবে তোর এই আশীর্বাদ দিলাম তোরে ওরে এ জন্মে নয় জন্মে জন্মে বলো হরি হরি বল হরি বল হরি বল জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। তাই সেই ছোট্ট প্রেমানন্দকে বলল জগতের যিনি গুরু তোরে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। তাই আশীর্বাদ এবং অভিশাপ দুটো নিয়ে ছোট্ট প্রেমানন্দ জন্মগ্রহণ করলো কোথায়? কাশীধাম বেনারস। গ্রামের নাম হলো মেধা গ্রাম। পিতার নাম হচ্ছে মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা। তাদের কোল আলো করে এবার ছোট্ট সন্তান জন্মগ্রহণ করছে। মহাজন বলে দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে। সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আশায় আইলা তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করাই আসি আইলো তোরা করে। পুত্র বদন হেরি কহি
পিতা মাধব দাস। আমার পুত্রবদন হেরি কহি পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহি পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহি পিতা মাধব এই দাস। আজ থেকে পুত্রের নাম